নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আপনারা কি অল্প জায়গায় বেশি সংখ্যক ফল নিতে চান? তার মানে একই গাছে 2-5 রকম আম নিতে চান? সেই রকম গাছ নেওয়ার আগে একটু দেখে নিন সত্যিকারে সেরকম একই গাছে 2-5 রকম ফল ধরে কি ধরে না, সেইটাই আগে দেখে নিন। এখানে এটা দেখছেন অরুণিমা, আমাদের দেশি অরুণিমা। এই জায়গাটায় অরুণিমা আরও অনেক মুকুল হয়েছিল, এবার আবহাওয়ার কারণে সব ঝরে গেছে। এখানে আছে এইগুলো আম্রপালি। আম্রপালি আম প্রায় থোকায় থোকায় ধরে। এখানে আছে আম্রপালি। আর এদিকে এই যে খালি মোটাগুলো দেখছেন না, এসব মানে হরিঘোষের গোয়াল, এসব লুটপাট হয়ে গেছে। সামনের উপরে একেতেবার আম বেশি নেই, আর ছেলে পেলে লোভ সামলাতে পারে না। তবে এখন এই এলাকার লোক এমন যে খারাপ, তবে সেতটা না, 2-1 তো থাকবেই খারাপ। এরাই এই আমগুলি তুলে ফেলেছে, মাঝে মধ্যে 2-1 পিস করে তোলে। আর এই দেখুন এদিকেও এই যে আম্রপালি কিন্তু এরকম থোকায় থোকায় ধরে। আর অবশ্যই আম্রপালি আম ভালো, আমাদের দেশি আম। এটা হিমসাগরে পরে পাকবে, মানে সিজনের মাঝামাঝিতে। এইবার দেখবেন বিদেশি, এটা এই যে ডকমাই, এটাও থোকায় থোকায় ধরে, প্রত্যেকবার ধরে। আর আমি সাইজগুলি ছোটো হওয়ার কারণ, একেতে বৃষ্টি ছিল না, তারপর একই থোকায় একটু বেশি পরিমাণ আম ধরলে একটু সাইজ ছোটোই হবে। অরুণিমাগুলি প্রায় 700-800 গ্রাম ওজন হয়। আমও ভালো বা প্রত্যেকবার ধরে, যেমন আম্রপালি প্রত্যেকবার ধরে, অরুণিমাটাও প্রত্যেকবার ধরে। আবার ওই যে ডগমাই, ওটাও প্রত্যেকবার ধরবে। আর অবশ্যই এই আম প্রত্যেকটাই ভালো। এদিকে অনেক আম ছিল, এই যে সব মোটা এখন খালি, এর মধ্যে আর কিছু নাই। আর এই যে এখানে দেখছেন 4টে আম ছিল, এই দিন গাছ ঝড়ে এই তারের বাড়ি খেয়ে 2টো আম পড়ে গেছে। এটা বাড়ি ফোর। এই যে এখানে আছে চাকাপাত, এই যে চাকাপাত। এইদিকে এই যে আর একটা চাকাপাত, এই যে এটা সাইজ মোটামুটি খারাপ না। আর এই সমস্ত আমগুলি সব ঝরে গেছে। এই যে প্রায় জায়গাতে আম ছিল, সব ঝরে গেছে। এখানে একেবারে থোকা ধরা 7টা ব্যানানা ছিল, এই ঝরতে 5টা টিকলো, তারপর আবার তুলতে এখন একটা আছে, ছোটোটা, যেটা চেহারা খারাপ সেটাই আছে, এটা ব্যানানা। তাহলে দেখলেন একই গাছে 2-5 রকম আম হওয়া সম্ভব। আবার এই যে মুকুল, এই যেখানে মুকুল দেখা যাচ্ছে, এটা ভাস্তারা। এখন এর আম বেরোবে। যদি এইরকম গাছে কোনো দোফলা জাতের আম দেওয়া থাকে, তাহলে এই সময় হবেই। কাটিমন ছিল, কাটিমনগুলি তুলে নিয়ে গেছে, কাটিমন নেই। এখানে এটা দোফলা আছে, এটা সামনের দিন আশা করি অল্প দিনের ভিতর মুকুল বেরোবে। এই দেখুন এদিকে এই যে আবার মুকুল ছোট্ট গুটি। এখানে নানান ধরনের আমই আছে, তবে আমগুলি না ধরলে তো সব কোনটা কি আছে এত বলা সম্ভব হচ্ছে না। আছে, আমারও গোনাগাথা নেই, 5-10 রকম আছে মাথা। তা এই গাছগুলি যদি আপনারা নিতে চান, একটু দেরি করবেন, কারণ আপনাদের পছন্দ মতো আম দিতে হলে পরে আমার অর্ডার নিতে হবে। কারণ আমি কি করব আর আপনাদের কি পছন্দ এটা তো বলা যায় না। এই জন্যই আপনাদের পছন্দ মতো আপনারা অর্ডার দিতে পারেন। সময় দেওয়া লাগবে কম করে, মানে 5-6 মাস, তারপরে গাছ পাবেন। এমনকি কোনো সময় আর একটু দেরিও হতে পারে।
তা যদি এরকম সময় দিয়ে আপনারা অর্ডার দিতে চান দিতে পারেন, তবে এই মুহূর্তে আমি খুব একটা বেশি অর্ডার নিচ্ছি না, একটু ধীরে সুস্থে আর কতদিন পরে অর্ডার দেবেন। আমার অর্ডার না নেওয়ার কারণ এই পর্যন্ত বেশ কিছু অর্ডার নিয়ে করা আছে, আর বাড়তি 2-4 পিস করা আছে, সে আমার মতো সে যা সামনে ছিল সেসব করা আছে। আর যেগুলি আরও অর্ডার শেষের দিকে অর্ডার নেওয়া ছিল, এমন এই যে খরা রৌদ্রের এত তাপ, বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এখন কিসের জন্য নষ্ট হলো সেটা তো আর লোকে জানবে না, কারণ আমার অর্ডার নেওয়া আমার করতেই হবে, দেরি হলেও সে করে দেওয়া লাগবে, সেইগুলি আমার আগে করতে হবে। তারপর আবার এখন করার উপযোগী সময়, আরও আগের থেকেই ছিল। আগেরগুলি যে সময় একটু তাপমাত্রা কম ছিল সেগুলি সব ঠিকঠাক হয়ে গেছে, 2-1 পিস নষ্ট হয়, সেটা হয়েই থাকে। এই মাঝে গরমের মধ্যে সব বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। মানে কী রকম নষ্ট হয়ে গেছে সেইগুলি চলুন একটু দেখে আসি। এই যে গাছটা অনেকগুলি করা ছিল, এটা একটা অর্ডারি গাছ। 2, 4, 7, 8, 9 মানে 10 রকমের অর্ডারই ছিল। সেখানে আমি 2-1 পিস বেশি করি, 2-1 পিস মারা যেতেই পারে, সে কারণে 2-1 পিস বেশি করা থাকে, তাই করা ছিল। এখন দেখুন মারা গেলে 2-1 পিস যাবে, কিন্তু এখন পর্যন্ত এই 13 পিস বাঁধা আছে, একটাও হওয়ার মতো লক্ষণ নেই। এগুলি সমস্ত নষ্ট হয়ে গেছে, এই যে সব মাথা নষ্ট হয়ে গেছে, এগুলি একেবারে শুকনো হয়ে গেছে এই তাপের কারণে, এখানে সব শুকনো হয়ে গেছে। এই যে আমার গাছটা সময় তো গেলই, এরপর গাছটা নষ্ট একেবারে হয়নি, এবার আমি নিচে বাঁধবো, কিন্তু আবার তো আমার সেই সময় দরকার। এই এমনই একটা অসুবিধে এই কাজে যে এই সায়নগুলি জোগাড় করা খুব মুশকিল হয়ে যায়। এই যে 10-12 রকম সায়ন, এই সায়নগুলি তো আমার গাছ থাকলেই থাকবে না। যেমন এই গাছটা আছে, এই একটা গাছ, তিনটে ডগা আছে। এই দেখুন এইটা নেওয়া যাবে, এটার মাথা ঠিক আছে বা নেওয়ার উপযোগী সময়, এটা নেওয়া যাবে, এটা ঠিক আছে। এই দেখুন এটা নেওয়া যাচ্ছে না, এটা বেরোনো শুরু করেছে। তাহলে আমার এখানে যে কোনো একটা জাত হলো। এইবার আমি এইটা যদি আমার আরেকটা গাছ হয়, এই দেখুন এগুলির মাথা সব তাড়াতাড়ি বেরোচ্ছে। এখন এই গরম মাঝে মধ্যে বৃষ্টি পড়লে, মানে বেশি গরম আর মাঝে মধ্যে বৃষ্টি পড়লে এমন হবে না, তাড়াতাড়ি পাতাগুলি ছাড়বে। যার কারণে আমার অনেক মাদার গাছ থাকতেও এই পাঁচটা জোগাড় করা আমার মুশকিল হয়ে যায়। সারা জমি ঘুরে 5টা মিলানো যায় না। এই জন্য আমার এই মরা গাছগুলি বাঁধতে বেশ কিছু দেরি হয়ে যাবে। একটু ঘন ঘন বৃষ্টি পড়লে তখন কিন্তু আর এত তাড়াতাড়ি পাতা ছাড়বে না, বা তাড়াতাড়ি সায়নগুলি শক্ত হবে। এই দেখুন এই যে লালচে আছেই, এই অল্প লালচে থাকতেই এই যে আবার বেরোনো শুরু করেছে। এইরকম অতিরিক্ত গরমের সময় এইরকম তাড়াতাড়ি বেরোবে, শক্ত হওয়ার আগেই। এই যে প্রত্যেকটা মাথা বেরো যাচ্ছে। এই অবস্থা হলে পরে বাঁধা সম্ভব না। বাঁধার সময় ছিল আরও 2 মাস আগে, আর আবার 1 মাস পরে ঠিক সময়গুলি আসবে। এই কারণে আমি পিছিয়ে আছি। যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে, এই গাছগুলি অবশ্যই ভালো দামের। এখন এইটুকু মনে করবেন না যে আমরা একটা গাছে 5 রকম আম নিলে 5টা গাছের সমান আম হবে, তা কিন্তু হবে না। কারণ আপনার গাছ তো একটাই, গাছের গোড়া একটা, গাছের মাথা আপনার 5 রকম, 5টা। যে কোনো এক পদের আমেরও গোড়া একটা থাকে, 5টা-10টা ডালা থাকে। সেই 5টা-10টা ডালা যা আম হওয়া সম্ভব সেটাই হয়। এটাও আপনার সেই 5 রকম থাকলে সেই এক গাছে যতগুলি আম হওয়া সম্ভব অতগুলোই হবে। 5 গুণ আম বেশি পাবেন এটা কিন্তু পাবেন না, কিন্তু 5 রকম পাবেন। এটাই এখানে একটু এটা লাভের ব্যাপার বলা যাচ্ছে না, মানে এটা আনন্দের ব্যাপার। আপনার বাড়িতে যদি একটা গাছে 5 রকম আম ধরে, বা যে কোনো ফল 5 রকম ধরে, ওটা খাওয়ার থেকে আপনি দেখে আপনি খুশি হবেন বেশি।
এই কারণেই এই গাছগুলি লোকে অনেক গুণ বেশি পয়সা দিয়ে নেওয়ার ইচ্ছে করে বা নেয়। তা এখন কিছু যাদের অর্ডার দেওয়া ছিল 4 মাস 5 মাস আগে, সেগুলি গাছ প্রায় দেওয়ার মতো হয়ে গেছে। এখন আমার সময় লাগবে 2-2.5 মাস এই গাছ রেডি করতে করতে। এই দেখুন, এমনিতে তো নানান সমস্যা, কারণ এই গাছগুলি খুব বেশি ছোট করা যাবে না। ছোটোর থেকে এলা গাছে ডালপালা আনা যাবে না। একটু বড় গাছ হলে পরে তাতেই করা সম্ভব। আপনারা যদি অর্ডার দিয়ে থাকেন বা দিতে ইচ্ছে করেন, তাহলে পরে কম করে মানে 3.5-4 ফুট নিচে, তার উপরে যদি 5-6 ফুটের কথা বলেন, তাহলে পরে আমার সুবিধা হবে। নাহলে সংখ্যায় বেশি করা যাবে না। এই গাছটা এখানে ঠিকঠাক আছে, তবু 100% ঠিক নেই। এখানে একটা নষ্ট হয়ে গেছে, ছিল 2, 4, 7, 8 রকম ছিল, এখানে 2টো নষ্ট হয়ে গেছে। এই যে এটা শুকনো হয়ে গেছে, এটার মাথা নষ্ট হয়ে গেছে। তো তবু এটা একটা জায়গায় আছে। আবার এই যে 2 দিন খেয়াল করি নেই, এই বৃষ্টি হচ্ছে, এই যে পোকায় শেষ করেছে। আপনাদের গাছ থাকলে এইরকম পোকায় যদি কাটে, অবশ্যই এই দেখুন এই কাটবেই, মানে এই বৃষ্টির দিনে বেশি কাটবে। এর কীটনাশক ব্যবহার করবেন, না হলে কিন্তু এই কচি পাতা একেবারে কাটতে কাটতে প্রায় শেষ করে ফেলবে। এই গাছটা অনেক আগের অর্ডার, এটা জোর কলম করা ছিল। এই যে এই সমস্ত যতগুলি মাথা দেখা যাচ্ছে, এগুলি সমস্ত নিয়ে একটা গাছ, এখানে 10-এর উপরে সংখ্যা আছে। এটা রেডি হয়ে গেছে। এখন আমি শিকড় কাটবো, কারণ এই গাছগুলি আছে মাটিতে। এখন শিকড় কাটবো, তারপর শিকড় আসবে, তুলবো, তারপর মরা বাঁচা সেটা পরের ব্যাপার। যদি বাঁচে তাহলে পরে আমার কাছে হয়তো 2-3 সপ্তাহ থাকবে, তারপর আমি যার গাছ তার হাতে তুলে দিতে পারবো। আর কোনো কারণবশত যদি আমার যে সমস্ত লেবার এত ভালো না, মাঝে মধ্যে আমার দামি দামি গাছগুলি ক্ষতি করে, আর তাই যদি করে তাহলে হয়ে গেল। এই গাছটা রেডি হয়ে গেছে। এগুলি গ্রাফটিং করা ছিল না, এই সমস্তই জোর কলম করা ছিল। এটাও অনেক আগের করা, রেডি হয়ে গেছে। এখন এটা দেওয়ার মতো সময় হয়ে গেছে। এই রকম সময় গাছ রেডি হলে তারপরে আমার কাছ থেকে আপনারা গাছ নিতে পারবেন। এটা অনেকটাই সময় লাগবে। এই একটা গাছ দেখছেন, এটা ছোট গাছ, এটা ছোট গাছে করা ছিল, কিন্তু ছোট হলেও দেখা যাচ্ছে 3.5 ফুট হয়ে গেছে। আর তুললে পরে এটা 4 ফুট অবশ্যই দাঁড়াবে। এই গাছটা বারাসাত যাবে। বারাসাত, এই যে দাদা আপনি যে 2টো গাছের অর্ডার দেওয়া ছিল, তার মধ্যে এই একটা এখানে আপনার আছে। এখন পর্যন্ত আছে কানন ভোগ, একটা আছে কানন ভোগ, নয়নতারা, কাটিমন, থাই অল টাইম, সদাবাহার, শুকতারা, প্রত্যেকটাই দোফলা। এটা দোফলাই, শুধু দোফলাই করা ছিল, বা 12 মাসে অল টাইম দোফলা এই দিয়েই করা ছিল, সেই অবস্থায় অর্ডার নেওয়া। এরপর আপনার জন্য একটা ডালা আমার কলম করার সুযোগ ছিল, এখানে গৌরমতি করা আছে, এটা আপনার বাড়তে যাচ্ছে। এটাই আপনার গাছ, আপনি গাছটা দেখতে চেয়েছিলেন, এই যে আপনার গাছ। এখনও ধরে রাখুন প্রায় 2 মাস দেরি হবে। আর একটা গাছ আপনার একটু সময় লাগবে, এই কারণে এই গাছটা বড় একটা গাছের নিচে চাপা পড়ে গেছে। এই যে অনেকে গাছের ছবি চান, যে আমার গাছটার একটু ছবি দেবেন, ছবি দেওয়া এটাই সমস্যা। এই দেখুন এখানে পাশে গাছে ঢাকা থাকে, ছবি তুলতে গেলে পরিষ্কারভাবে তোলা যায় না, যার কারণে আমি কারোরই ছবি দিতে পারছি না। আর এই ভিডিওর মাধ্যমে দিলে পরে এটা দেখানো মোটামুটি সম্ভব হচ্ছে বা দেখানো যাচ্ছে। আপনারা ভিডিওগুলি দেখে আপনাদের যার যার গাছ দেখে নেবেন। এটাও বারাসাতে ওই দাদারই গাছ, 2টো গাছ একজনারই যাবে। এখানেও মিলেমিশে আছে, এখানে 6-7 রকম আছে। এই গাছটা সংখ্যায় কম আছে। ওনার গাছ দরকার ছিল লম্বা গাছ, উনি মাটিতে বসাবে, অনেক লম্বা গাছ দরকার,
তাই ওনার জন্য লম্বা গাছ করা বা ওনার পছন্দ করে দিয়ে যাওয়া গাছেই করা আছে। এটা সেই বেথুয়া যাবে, আমাদের নদিয়া জেলাতেই বেথুয়া। তবে দেখলেন মাল্টি গ্রাফটিং গাছ আমি শয়ে শয়ে হাজার হাজার করতে পারবো না, একেতে এগুলি লেবারে পারে না, আমাকেই করতে হয়। আর আমার নানান কাজ সামলানোর পর এদিকে এই রকম একবার করলেই যে গাছ হয়ে যাচ্ছে তাও কিন্তু হয় না, এর মধ্যে নষ্ট হবে, আবার করতে হবে। যাই হোক, যদি আপনারা এরকম গাছ নিতে চান, আমি আবারও বলছি দাম অনেকটাই বেশি, এই দামগুলি বলা সম্ভব হচ্ছে না, কারণ 5 রকম থাকলে দুটো গাছেরই কিন্তু একই রকম দাম নেওয়া যায় না। গাছ আবার ভালো মন্দর উপর একটু কম বেশি হবে। ভালো মন্দ আমি কীরকম করব সেটা আমার ইচ্ছে, আমি সেই যদি ভালো আমার করার ইচ্ছে থাকে আমি ভালো একটা এলা গাছে আমি করব। যদি আমি ভালো গাছ না পাই, আপনার ভালো নেওয়ার ইচ্ছে কিন্তু আমারও ভালো করার ইচ্ছে, দেখা যাচ্ছে আমার ভালো সেই এলা গাছ নেই, যে গাছ আমি বাঁধবো সেই গাছ আমার ভালো নেই। আর যদি গোড়ার গাছ ভালো না হয় তাহলে কিন্তু আপনার উপরে গাছ ভালো করা যাবে না। এই কারণেই যখন আপনার ভালো নেওয়ার ইচ্ছে, আমারও ভালো করার ইচ্ছে, আমার ভালো গাছ নেই, তবে করতে হবে, সেখানে অনেকটা কমা হলেও করতে হবে, ওই গাছটার দাম অনেক কম হয়ে যাবে। এই জন্যেই আমার এই দামগুলি বলা সম্ভব না। তবে এ সমস্ত গাছ একেবারে 1000 টাকা থেকে শুরু করে ধরেন আমার 12,000 টাকা পর্যন্ত আমি বিক্রি করেছি। যে সমস্ত গাছগুলি দেখছেন এর মধ্যে কোনো না কোনোটা গাছ মানে 10-12 হাজার টাকা আমার বিক্রি করা আছে, সেগুলির সংখ্যায় অনেকটাই বেশি। আর সংখ্যায় কম হলে তার দাম কম আছে। তা যদি আপনারা দামে আপত্তি না হয়, আর এইরকম যাদের শখ বেশি তারাই এই গাছগুলি নিতে পারবেন, এছাড়া সবার নেওয়া সম্ভব না। একেতে অনেকের পয়সা কড়ির সমস্যা থাকে, তারপর দেখা যাচ্ছে সবার একই রকম শখ থাকে না, এই কারণেই সব জিনিস সবাই নিতে পারবে না। তো যাই হোক, যাদের দরকার বললেই কিন্তু আমি দিতে পারবো না, আমার অনেকটাই সময় দেওয়া লাগবে, আমি ধীরে সুস্থে হলে করতে পারবো। যদি কোনো কারণে কারোর গাছ কোথায় এই গাছটাই আমার তুলতে গিয়ে তোলার পরে হয়তো মারা গেল, কিন্তু এইরকম গাছ তো আমার আর করা নেই, তাহলে কিন্তু হয় টাকা ফেরত নিতে হবে, নাহলে আমার আবার সময় দিতে হবে, তারপর আমি করতে পারবো। তাছাড়া তো আর কিছু করার উপায় নেই। দর্শক বন্ধুরা, যাদের এই রকম মাল্টিগ্রাফটিং নেওয়ার ইচ্ছে তারা যোগাযোগ করবেন মা অন্নপূর্ণা নার্সারিতে, এই নাম্বারে 9832745052। আসার কোনো দরকার নেই, একটু বিশ্বাস রাখতে হবে। ভালো গাছ হলে আমি দামটা ভালো নেব, খারাপ গাছ হলে অবশ্যই যদি কারোর ভালো গাছের দাম নেওয়া থাকে, গাছটা কমা পড়ে যায়, সেখানে অবশ্যই আপনার বলার আগেই মানে যতটা কম নেওয়ার মতো সে আমি পয়সা ফেরত দেবো। আর ভালো করতে পারলে আমার যা কন্ট্যাক্ট থাকবে সেই টাকায় দিতে হবে। তবে আসার কোনো দরকার নেই, যে যত কাছেই হোক আর দূরেই থাকেন, যোগাযোগ করলে অর্ডার দিলে পরে, সময় দিলে পরে গাছ পাবেন। আজ এখানে এই পর্যন্তই, নমস্কার।